সেই শিশুদের জন্য ডিম দুধটাকে আমাদের বাড়াতে হবে। আসলে এইসব ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্টের দরকার আছে, বিনিয়োগের দরকার আছে। আমাদের প্রাইভেট সেক্টর এগিয়ে আসছেন, আমরা সরকার তার সাথে আমরা সহযোগিতা করছি, কিন্তু আমরা যদি চাই আমরা এই উৎপাদন বন্ধ করে আমরা নিজেরাই এটাকে আরও বাড়াতে পারি। আরেকটা বিষয় যেটা যেহেতু করেন ডিম দুধ মানে মাংসটা একরকম, কিন্তু ডিম দুধটা আমাদের যে একেবারে শিশুদের যেভাবে প্রয়োজন, সেই শিশুদের জন্য ডিম দুধটাকে আমাদের বাড়াতে হবে। এবং এই প্রজেক্টে একটা খুব ভালো একটা দিক হলো যে স্কুলে যে 200 মিলিলিটার করে দুধ সরবরাহ করা হয় সেটা যে দিতে পারছে, এবং সেটা দিতে গিয়ে এই বাচ্চারা হয়তো এমনি ঘরে দুধ খেতে পারতো না, কিন্তু তারা স্কুলে যদি দুধটা পায় তারা অনেক উপকৃত হবে। তো সেটা আমি মনে করি যে বাংলাদেশে যে পুষ্টিহীনতা আছে এবং যেটা শিশুদের মধ্যে আপনারা দেখবেন যে খর্বকায় হয়ে যাওয়া বা রোগা বাচ্চা হওয়া এগুলো, এবং আমরা আসলে রোগ প্রতিরোধ কিন্তু আমাদের প্রধান হওয়া উচিত। আমাদের রোগ মানে হাসপাতাল বাড়িয়ে বা ডাক্তার বাড়িয়ে কোনো লাভ হবে না যদি আমরা খাদ্য ঠিক মতো দিতে না পারি। সেজন্য মৎস্য প্রাণী সম্পদের একটা বড় ভূমিকা হচ্ছে যে আমরা যেভাবে প্রাণী সম্পদ উৎপাদনের কথা বলি এবং যেভাবে প্রাণী সম্পদের আমাদের যারা কর্মকর্তারা আছেন গ্রামে গ্রামে গিয়ে মানুষকে ট্রেনিং দিচ্ছেন। আপনারা একটু আগে দেখেছেন যে জাস্ট গরু পালাটা একটা এত সহজ বিষয় না। গরুর পালতে গেলে তার রোগ আছে, তার খাদ্যের ব্যাপার আছে, তার নানা দিক আছে, এগুলো সব কিছু মিলিয়ে করতে পারবো। যে স্বাস্থ্যের ব্যাপারটা বারবার আসে যে আমাদের এত রোগ বাড়ছে, বিশেষ করে যে নন কমিউনিকেবল ডিজিজ যেটা বেড়ে গেছে, যে আপনার ক্যান্সার, আপনার হার্টের রোগ, ডায়াবেটিস, এগুলো কিন্তু নানা প্রকার রোগগুলো কিন্তু আপনার খাদ্যের মাধ্যমে হচ্ছে। সেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এবং সেটাই আমরা করতে পারবো। উৎপাদন খরচটা কমানোটা খুবই জরুরি। খামারিরা কিন্তু আসলে টিকতে পারছেন না, যে তাদের উৎপাদন খরচ অনেক বেশি। আপনারা যারা কর্মকর্তারা এখানে আসছেন নিশ্চয়ই এই সমস্যাটা আপনারা সব সময় ফেস করছেন, বিলটা দিতে পারি না। এটা আমরা এখন কাজ করছি এবং বর্তমানে এটা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আছে। তারা শুনানি করে যদি আমাদেরকে নতুন রেটে, কৃষির রেটে বিদ্যুৎ বিলটা দিতে পারে, তাহলে উৎপাদন খরচ অনেকটাই কমবে বলে আমার ধারণা। তো সেটা আমরা করছি। এছাড়া খাদ্যের যে আমার মনে হয় যে ঘাসের কোনো বিকল্প নেই। আমরা যদি পশুপালন করতে চাই আমাদেরকে বিশেষ করে গরু ছাগল এগুলোর জন্য আমাদেরকে ঘাস লাগবেই। তো কাজে আমাদের এখানে ঘাস উৎপাদন বাড়াতে হবে এবং আমরা দানাদার খাদ্যের বিকল্প হিসেবে আমরা কিন্তু ঘাসের উৎপাদন বাড়াবো। শেষ করব, আমাদের এখানে বেশ কিছু খামারিরা এসছেন, পরিচয় পর্বে দেখলাম। আমি বিশেষ করে নারী খামারিদেরকে দেখে খুব উৎসাহিত হচ্ছে, সবাইকে দেখে উৎসাহিত হচ্ছে, কিন্তু নারী খামারিরা এবং নারীরাই কিন্তু আসলে পশুপালনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন। গ্রামে গঞ্জে, আপনি চরে, সব জায়গায় কিন্তু নারীরা আছেন এবং এখন খামারি হিসেবে যে সাপোর্টটা তারা এলডিডিপি প্রজেক্ট থেকে পেয়েছেন এবং আগামীতে করবেন, আমার মনে হয় যে এটা একটা ভালো একটা সফল উদ্যোগ বা এন্টারপ্রেনিয়ারশিপ হিসেবে গড়ে উঠবে, যেটা অন্যদের কাছে এটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তো আমি নারী খামারিদেরকে বলবো যে এটা আরও বেশি নারীরা যেন আগ্রহী হয়, সেটার দিকে আমরা মনোযোগ দেব। এমনকি যারা তরুণরা, আজকাল তরুণরা শুধু চাকরি খোঁজে, চাকরি খুঁজলে কিন্তু অত চাকরি নাই।
কিন্তু আমরা ছোট ছোট খামার করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি যেটা আমাদেরকে নিজে স্বউদ্যোগী হয়ে আমি কিন্তু নিজের জীবন জীবিকা রক্ষা করতে পারি। তো সেজন্য আমি এখানে অনেক সম্ভাবনা দেখছি যে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানে আমরা তরুণদের যে ভূমিকাটা দেখেছি, তারা যদি একটা দেশের একেবারে চরিত্র বদলে দিতে পারে, একটা দেশের পুরো যেটা অন্যায় অবিচার ছিল তার বিরুদ্ধে মানে তারা রুখে দাঁড়িয়ে একেবারে পরিবর্তন আনতে পারে, তাহলে বিশ্বাস করি সেটা। তো কাজেই প্রাণী সম্পদ খাত থেকে আমরা মনে করি যে এই যে ছোট ছোট খামার করার সুযোগগুলো তৈরি হয়েছে সেটা যেন আমাদের তরুণরাও গ্রহণ করে এবং সেটা আমরা যেন পাই। আর একটা কথা বলে শেষ করব, গরু ছাগলের যে রোগ হয় সেটা কিন্তু একটা অত্যন্ত উদ্বেগের কারণ। এইটার জন্য ভ্যাকসিন আমরা উৎপাদন করছি, আমদানিও করছি। খুরা রোগ, এলএসডি, লাম্পি ডিজিজ, স্কিন ডিজিজটা এবং ছাগলের পিপিআর রোগ, এগুলো সবই নির্মূল করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। কারণ রোগমুক্ত আমরা গবাদি পশু যদি আমরা দেশে আনতে পারি, বিশেষ করে আমরা যদি বরিশালকেও সেটা রোগমুক্ত করতে পারি আমাদের গবাদি পশুকে, নিশ্চয়ই আমরা অনেক এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।